আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা দেখছেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আমরা আজকের পর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে রমজান যখন আমাদের মাঝে আসে তখন আমরা রমজানের অপেক্ষা করি, রমজানকে বরণ করে নেবার জন্য চেষ্টা করি। তো রমজানের যখন কিছুদিন যেতে থাকে আস্তে আস্তে আমাদের মাঝে একটা ঝিমিয়ে যাওয়া ভাব তৈরি হয়। আবার যখন রমজানের 20টি রোজা আমাদের মধ্য থেকে বিদায় নেয়, অর্থাৎ শেষ দশক যখন আসে, তখন আবার আমরা উজ্জীবিত হই, কিন্তু এটা রমজানের প্রতি নয়। তখন আমাদের ভেতরে একটা কাজ করে, সেটা হলো সামনে তো ঈদ নিয়ে আমাকে ব্যস্ত হতে হবে এবং ঈদের কেনাকাটা, ঈদ কীভাবে উদযাপন করব, ঈদের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। ফলে রমজানের যে মাহাত্ম্য, মর্যাদা, এটা অনেকের কাছেই অনেকভাবে ফিকে হতে শুরু করে। এই কারণে আমি আজকে আপনাদের সামনে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হলো ঈদের কেনাকাটা কি করা উচিত, কিভাবে করা উচিত, এবং একজন সাইম হিসাবে, রোজাদার হিসেবে আমার আপনার কর্তব্য কী, সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনার যেহেতু রমজানের পরে ঈদ আছে, ঈদ আপনাকে উদযাপন করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। তিনি বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা আল্লাহর বরত্ব যেন প্রকাশ করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা আদায় করতে পারো, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা ঈদ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরি ওয়া ইনদা লিকাই রাব্বি, লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরি ওয়া ইনদা লিকাই রাব্বি, যে একজন রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা হলো যখন সে ইফতার করে, আরেকটা হলো সে যখন মহান রবের সাথে সাক্ষাৎ করে। তো এই ইফতারের ব্যাপারটা, নাশতার ব্যাপারটা, এটাও আসছে ঈদের সাথে। অনেকে বলেছেন যে এখানে ঈদকে বোঝানো হয়েছে যে একজন রোজাদার পুরো মাস রোজা রাখার পরে যখন ঈদ উদযাপন করেন তার আনন্দটা অন্যরকম। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এই বর্ণনা এসছে এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের আগের যে দুটি দিন ছিল, মেহেরজান এবং নওরোজ, এর পরিবর্তে আল্লাহ তাআলা দুটো দিন তোমাদেরকে দান করেছেন, সেটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো এবং ঈদ উদযাপন করো, আনন্দ উদযাপন করো এবং শরিয়ার গণ্ডির মধ্য থেকে। তো ঈদ আমরা পালন করব, কিন্তু প্রশ্ন হলো সেই ঈদ পালন করতে গিয়ে রমজান যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় বা ফিকে হয়ে যায়, ওইটা কি আসলে আমাদের জন্য ঈদ? এই ক্ষেত্রে আমি বলবো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে আসলে ওই ব্যক্তির জন্য ঈদ না যে নতুন জামা কাপড় পরিধান করলো, বরং তার জন্য ওয়াঈদ অপেক্ষা করছে। ওয়াঈদ মানে হলো অভিশাপ। বরং ওই ব্যক্তির জন্য ঈদ যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারে আমাদের যে সকল আপনজনেরা আছেন, তাদের জন্য আপনার কেনাকাটা করতে হবে, তাদেরকে আপনার গিফট করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু সেটা যেন আমাদের সীমার মধ্যে থাকে। কারণ আমরা এমন অনেকটা দেখি যে রোজা রেখে এমনভাবে তিনি শপিং শুরু করেছেন, পরবর্তীতে ওনার রোজা ভাঙতে হয়। এই শপিংয়ের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আমরা এমন দেখি যে শেষ দশক আমাদের জন্য যখন কদরের রজনী আহ্বান করে, কদরের রজনী আমাদের সামনে, কিন্তু আমরা সেই রজনীকে প্রত্যাখ্যান করে সেই রজনী উদযাপন করি মার্কেটে গিয়ে। আমরা দোকানে কেনাকাটা করতে গিয়ে আমাদের রাতগুলোকে আমরা পার করে ফেলি, যে কারণে আমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হই। এমন শপিং বা এমন ঈদের কেনাকাটা আমরা না করি, আমরা বিরত থাকি। একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মধ্যে তিনি ঈদ উদযাপন করতে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো কি আসলে? সেগুলোর মধ্যে যেটা আসছে যে আপনাকে নতুন জামাই পরতে হবে, ব্যাপারটা এমন ছিল না। আপনি একটা ভালো জামা পরবেন এবং সেই জামাটা যেন সুন্দর হয়, ধোয়া মোছা হয়, পাক পবিত্র হয়, সেটা হবে। আপনাকে ঈদ মানে কেনাকাটা করতেই হবে, ব্যাপারটা এমন না। এর মানে এটা না যে ইসলাম আপনাকে কেনাকাটা করতে নিষেধ করছে। ইসলাম যেটা বলছে সেটা হলো আপনার ঈদের শপিংয়ের পেছনে সময় ব্যয় করে সেখানে যেন আপনার এমন না হয় যে আপনার রোজা ভেঙে ফেলতে হচ্ছে, এমন যেন না হয় যে আপনার রোজাটা হালকা হয়ে যাচ্ছে, এমন যেন না হয় যে আপনি সেখানে যে পর্দার ব্যাপারটা বজায় রাখতে পারছেন না। মানুষের ধাক্কাধাক্কি, মানুষের আসা যাওয়া,
হুলস্থুল একটা অবস্থা তৈরি হয়, যেটা আমাদের রোজার মাহাত্ম্যকে নষ্ট করে। মনে রাখতে হবে, আমি মুসলিম, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন, আমার জন্য রব্বুল আলামিন জান্নাতে অনেক ব্যবস্থাপনা করেছেন। আমি কি সেই জান্নাতের সুসজ্জিত বাগানে বা সেখানে কেনাকাটা করব, নাকি দুনিয়ার কেনাকাটা করতে গিয়ে আমি সেই কেনাকাটাকে ছাড়িয়ে দেব বা হারিয়ে ফেলব? এটা আমাদেরকে ডিসাইড করতে হবে। এই জন্য প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে যে নিবেদন রাখতে চাই এবং আমি আমার নিজেকে যে নসিহা করব, যে কেনাকাটা এমন সময় আমরা করি যখন ভিড় না থাকে, এবং এমনভাবে কেনাকাটা করার চেষ্টা করি যাতে করে আমার সিয়ামের উপরে এর কোনো প্রভাব না পড়ে, আমি যেন ক্লান্ত না হয়ে পড়ি। আমি একটা জিনিস কিনতে গিয়ে 20টা দোকান তালাশ করতে গিয়ে আমি হই হুল্লোড় বাঁধিয়ে দিচ্ছি, এগুলো যেন না হয়। যেহেতু আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, মা বাবা আছেন, তাদেরকে আমার কিছু দিতে হবে। ইসলাম না করছে না, উপহার দেবেন, কিন্তু এটার পিছনে আমি যেন এত সময় ব্যয় না করি যে আমার মূল জিনিসটা হারিয়ে যায়, আমার তারাবি যেন হারিয়ে না যায়, আমার তাহাজ্জুদ যেন হারিয়ে না যায়, আমার কিয়াম যেন হারিয়ে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই সায়েমদের কাতারে শামিল করেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সায়েমদের কাতারে শামিল করেন যারা প্রকৃত অর্থে রোজাদার, যাদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ডাকবেন, আইনা সাইমুন আল্লাযীনা ইয়াসুমুনা লিওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল, তাআলাও, ওই সকল রোজাদাররা কোথায় যারা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজার হক আদায় করেছিলেন। আজকে আসুন, আপনারা আসুন, আমরা যেন সেই সিয়াম পালনকারী হতে পারি যাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআনি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা যেন সেই সায়েম হতে পারি যাদের ক্ষেত্রে বলা হবে যে ওই রোজাদাররা কোথায়, আজকে আসো, তোমরা রাইয়ান নামক এই বিশাল ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই ফটক দিয়ে তোমরা প্রবেশ করার পর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা যেন সেই সায়েম হতে পারি। এই জন্য আমি বলবো যে মাহে রমজান ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সময় যত ফুরিয়ে আসছে আমাদের কাজ তত বেড়ে যাচ্ছে। আমাদের হিসাব যদি আমরা মেলাবার চেষ্টা করি তাহলে দেখব এই রমজানে যা হক আদায় করার প্রয়োজন ছিল, দরকার ছিল, আমরা তার কিছুই করতে পারিনি, কিন্তু রমজান শেষ হতে চলেছে। এই কারণে রমজানের মুহূর্তগুলো আরও বেশি করে আমাদের কাজে লাগানো দরকার। সময়গুলোকে আমরা আরও বেশি করে মনোনিবেশ করব, সময়গুলো যেন ইবাদতের মাধ্যমে কাটি, সময়গুলো যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আমাদের তেলাওয়াত আরও বাড়ানো দরকার, আমাদের ইবাদত বাড়ানো দরকার, আল্লাহর কাছে খুব বেশি করে ক্ষমা প্রার্থনা করা দরকার, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা দরকার। এই সকল কথা চিন্তা করে আমরা আমাদের ঈদের কেনাকাটার ক্ষেত্রে যেন বিবেচনা করি। আর হ্যাঁ, যে কথা না বললেই নয়, কেনাকাটা কেবল আপনার জন্য করছেন, আপনার প্রতিবেশীদের মধ্যে কি এমন কেউ আছে যারা ঈদের কেনাকাটা করতে পারছে না? তাদের কথাও চিন্তা করুন। আপনার ঘরে যে ছেলেটা বা যে মেয়েটা কাজ করে, তার জন্য কি আপনি কিছু কিনেছেন? যদি না কিনে থাকেন, তার ব্যাপারটাও আপনার বাজেটের মধ্যে আপনি শামিল রাখুন। ঈদের আনন্দ কেবল একাকী নয়, সবাইকে নিয়েই ভালো রেখে আনন্দ উদযাপন করতে হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আজ তাহলে এ পর্যন্ত, আমি বিদায় নেব। তবে তার আগে আজকে জানিয়ে দিচ্ছি যে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা 25তম পারা তারাবির সালাতে শুনব, এবং এখানে বেশ কিছু সূরা আছে প্রিয় দর্শক। এর মধ্যে একটি সূরা পাবো, যে সূরাটির নাম হলো শূরা, অর্থাৎ পরামর্শ। ওই সূরাতে একটি কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, যে তাদের মাঝে তারা যে সকল বিষয়গুলো নির্ণয় করে সেটা পরামর্শের ভিত্তিতে করে। আর হ্যাঁ, আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা রমজানে যারা রোজা রাখতে পারেননি তাদের ক্ষেত্রে কি হুকুম, অর্থাৎ তারা ফিদিয়া দেবেন বা কাজা কাফারা কীভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।